গত মে মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স $225 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 32.35% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের এই সময়ে রেমিটেন্স এসেছিল $170 কোটি। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম 11 মাসে $2137 কোটি রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময় এসেছিল $1941 কোটি, আর পুরো অর্থবছরের রেমিটেন্সের পরিমাণ ছিল $2161 কোটি। এক মাস বাকি থাকতে আগের অর্থবছরের প্রায় সমান রেমিটেন্স এসেছে, আর গত মে পর্যন্ত বেড়েছে $196 কোটি, যা 10%-এরও বেশি। গত এপ্রিলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $224 কোটি পাঠিয়েছিলেন। আগের বছরে একই মাসে এসেছিল $169 কোটি। সাধারণভাবে প্রতি বছর ঈদের আগে রেমিটেন্স বেড়ে থাকে। জানা গেছে ব্যাংকগুলো এখন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে $118.30 পর্যন্ত দরে রেমিটেন্স কিনছে। প্রবাসী সুবিধাভোগী পাচ্ছেন $117, এর সঙ্গে 2.5% সরকারি প্রণোদনা সহ পাচ্ছেন $120 মতো। আগে $110 দর নির্ধারিত থাকলেও ব্যাংকগুলো $113 থেকে $115 কিনত। রপ্তানি ও রেমিটেন্সের দর বৃদ্ধির ফলে আমদানিতে খরচ আরো বেড়েছে। এমনিতেই 10% মতো মূল্যস্ফীতির এই সময়ে মানুষের উপর চাপ আরো বাড়তে পারে।